অবাস্তব হলেও সত্য, নির্বাচন কমিশনের নথিতে মৃত, বাস্তবে জীবিত হাজারো ভোটার। অদ্ভুত হলেও সত্য, শুধুমাত্র নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মৃত হিসেবে চিহ্নিত হচ্ছেন বহু মানুষ। এমনকি গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের ফর্ম 7 জমা দেওয়া নথিতেও বহু জীবিত মানুষের নাম মৃত হিসেবে দেখানো হয়েছে। যে মানুষগুলো আজও জলজ্যান্ত, যারা প্রায় 40 থেকে 50 বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন, সেই সাধারণ নাগরিকদের নাম এখন ভোটার লিস্ট থেকে কেটে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই কাজের পেছনে কেন্দ্রের বিজেপি সরকার এবং তাদের সাংসদ ও বিধায়কদের সক্রিয় ভূমিকা রয়েছে বলে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। অন্যদিকে এই পরিস্থিতিতে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার রক্ষার জন্য সরাসরি সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে নেমেছেন। গণতন্ত্রের মৌলিক অধিকার রক্ষা করতে তিনি নিজে উদ্যোগ নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। রাজনৈতিক মহলের মতে ভোটার লিস্ট থেকে জীবিত মানুষের নাম বাদ দেওয়া গণতন্ত্রের জন্য এক ভয়াবহ সংকেত। এখন দেখাল দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং সাধারণ মানুষের ভোটাধিকার কতটা সুরক্ষিত থাকে। এসআইয়ের চলছে আজকে শেষ দিন, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জীবিত থাকা সত্ত্বেও মৃত বলে 7 নম্বর ফর্ম ফিল আপ করা হচ্ছে। আজকে কি ঘটনাটা? আমি গত দুদিন আগে খবর পেলাম যে সুটিয়া অঞ্চলের অন্তর্গত ভাড়াডাঙ্গা গ্রামে যে বুথটা আছে, ওই বুথের 14 জন জীবিত থাকা মানুষ, তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং তাদের নামে নোটিশ এসেছে। অবাক কাণ্ড, অদ্ভুত কাণ্ড। আমি গেছিলাম দেখতে, আমাকে ওই এলাকার মানুষ বললো ওই মানুষগুলোকে দেখা যাচ্ছে। তা আমি সকালবেলা হঠাৎ করে আমি দেখলাম সময় আছে, আমি একটু দেখে আসি যে ইলেকশন কমিশন বলছে মৃত, তারা দেখাচ্ছে মৃত, অথচ মানুষগুলো যে বেঁচে আছে। তো গেছিলাম, গিয়ে তাদের সঙ্গে দেখা হলো, আমি তাদের গায়ে ওইভাবে স্পর্শ করলাম, দেখলাম না আসলে তারা জীবিত। আমি প্রথম ভাবছিলাম তো ভূত হয়ে ঘুরছে, তারপরে যাই হোক দেখে আসলাম। পরবর্তীতে আমার একটু কৌতূহল জাগলো তাদের সঙ্গে কথা বলে, এবং দেখলাম সত্যি সত্যি তারা একদম ফিট। এবং কেউ কেউ বলছে যে আমরা 52 সাল থেকে ভোট দিয়ে আসছি, আর এখন আমাদের মৃত দেখাচ্ছে 14 জন একই জায়গায় পরপর। এবং পরবর্তীতে আপনি দেখবেন যেটা আপনাকে দেওয়া হয়েছে ওখানে, আমি তারপরে সেই মৃত ব্যক্তিগুলোকে আমি মিষ্টিও খাইয়ে এসেছি। যে কেমন ব্যাপার যে আমরা কখনো এটা কল্পনাই করতে পারি না যে এমন হতে পারে। একদম পরিষ্কার পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। তার মানে বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে এই নির্বাচন কমিশন। ভয় পাচ্ছে যে আগামী নির্বাচন, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার আপনারা দেখেছেন 1500 টাকা 1700 টাকা, এবং যেভাবে ঘরের টাকা, এত আবাস যোজনায় এত বিরোধিতার পরেও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গের তহবিল থেকে মানুষকে উন্নয়ন দিয়েছে, বিজেপি ভয় পেয়েছে এবং সেইটা ধরে ধরে বৈধ ভোটারগুলোকে মৃত দেখিয়ে বা অবৈধ বলে তাদেরকে সরিয়ে দিয়ে যে তার পরিকল্পনা করছে। এটা হতে পারে না। সংখ্যালঘুদেরই বেছে নেওয়া হচ্ছে কেন? না না, খালি সংখ্যালঘু হচ্ছে তা না, আমরা অনেক ক্ষেত্রে দেখছি এমন এমন জায়গায় মানুষকে পেঁচে ফেলছে যেগুলো সংখ্যালঘুর বাইরে গিয়ে অনেক হিন্দু ভোটার আমার পাড়াতেই আমি দেখেছি সেখানে আছে, তাদেরকে নোটিশ ধরানো হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে। মানুষকে হয়রানি, মানুষকে এরাই তো বলেছিল একটা সময় যে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের এরা বাদ দেবে, এখন সেগুলো পাচ্ছে না, এখন বৈধ ভোটারকে কাটার চেষ্টা করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা আছি, আমরা এগুলো হতে দেবো না এলাকায়। আচ্ছা, আপনারা কি জানতে পারলেন 7A ফর্ম যে অভিযোগ করে নিয়েছে তারা কি সেই অঞ্চল বা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা? যে 7 নম্বর ফর্ম যে জমা দিয়েছে, অভিযোগ করেছে যে এরা মৃত, যিনি অভিযোগ করেছেন ইনি হচ্ছেন গোবরডাঙ্গার বাসিন্দা একজন, আর একজন ধর্মপুর অন গ্রামের বাসিন্দা। একই পঞ্চায়েতের নয়? না, অন্য পঞ্চায়েতে। সে কি করে জানে যে এখানে এইভাবে মৃত ভোটার আছে? এইটাই হচ্ছে মানে প্রশ্নের বিষয়।